হ্যালো ফ্রেন্ডস, আমি কুশল আর তোমরা দেখছো কেবি ব্লগ। তো ফ্রেন্ডস, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। শীতের শিশির ভেজা সকালে দুজন বেরিয়েছি মাঠের দিকে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল ঘুরতে। আর ঘুরতে ঘুরতে আমরা বেশ অনেকটাই চলে এসেছি, অনেকটা দূর হেঁটে চলে এসেছি। কিন্তু আমার যে সমস্যাটা হচ্ছিলো সেটা হলো এই ধান গাছের গোড়াগুলো খুব পায়ে লাগছিল, কিন্তু ওর কোনো সমস্যা হচ্ছে না। ও দেখো আগে আগে দৌড়ে পালাচ্ছে। বেশ চারিদিকটা দেখো, খুব সুন্দর, মানে একটা অন্যরকম একটা পরিবেশ, তাই না? সকালবেলা সূর্যটা ওই দিক থেকে উদয় হচ্ছে। আর অনেকটা দূর এসে দেখি এইগুলো সবে, এই ধান গাছগুলো সবে কেটে ফেলেছে, তবে এর অনেকগুলো কাজ বাকি আছে। যাই হোক, এর মাঝখান থেকে এখনও কেটে বিচুলি আলাদা হবে। ওপাশে গ্রামটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এটা ধান ঝাড়াই করা মেশিন। আর বাড়িতে এসে দেখি কাকু কাকিমা দুজনেরই ধান ঝাড়াই করা কমপ্লিট হয়ে গেছে, মানে এগুলো এবার। আর আমরা বেশ মোটামুটি অনেক সময় পরে, মানে বিকেলবেলার দিকে আর কি, আমি একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম। তো দেখো রাস্তার দিকে যত এই শীতের মানে বিকেলবেলাটা আর কি, সূর্য দিকে অস্ত যাচ্ছে। আর এদিকে দেখো মানুষ একে একে মাঠের থেকে কিন্তু ঘরে আসছে। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে না? তো যাই হোক, বাড়িতে ফিরে দেখি মানে বেশ ভালোই সন্ধ্যা হয়েছিল বাড়িতে ফিরতে। আর এসে দেখি আর একজন এইসব বানাচ্ছে, চালের গুঁড়ো দিয়ে কি রুটি টাইপের কিছু একটা বানাচ্ছিল। কিন্তু খেয়েছিলাম, খেতে বেশ ভালোই মজা। তবে রাতে এটা খেয়েই থাকতে হবে। আবার তাড়াতাড়ি বানিয়েছিল, কারণ কালকের সকালে আমাদেরকে যেতে হবে বাড়ির দিকে। তো তারও কিছু প্রস্তুতি নিচ্ছিল। তো যাই হোক, এগুলো বানানোর পরে দেখো এটা উল্টে দিয়েছে, বেশ ভালোই লাগছে না? হ্যাঁ দেখো। আর একদম সকালবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এটা নদীর রাস্তা আমাদের, মানে নদীর রাস্তা অ্যাকচুয়ালি এই যে বাঁধটা আছে এটা ভেঙে নূতন কংক্রিটের বাঁধ হচ্ছে, ওটা ওপাশে দেখতে পাচ্ছ কি না জানি না তোমরা। তো নদীর রাস্তায় এসে দেখি মানে বিশাল হাওয়া দিচ্ছে আর কি, দেখতে পাচ্ছ? কাকুর লুঙ্গি উড়ে যাচ্ছে, এরকম একটা মানে এমন পরিস্থিতি আর কি। তো এসে বোট নেই, এসে শুনলাম যে বোট নাকি চলে গেছে। তো কিছু সময় টাইম পাস করলাম, এই জেসিবি দিয়ে মাটি কাটছে, তো ওটাও একটু মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে কাটে বা কিছু, ওটাই করছিলাম আর কি। তবে একটা জিনিস বেশ ভালোই দেখলাম, দেখো মানে কুয়াশাচ্ছন্ন সকালবেলা নদীর দিকে দেখো, এত কুয়াশা যে এপার ওপার দেখা যাচ্ছে না। আর এটা হলো সুন্দরবন ভ্রমণের জন্য এই বোটটা যাচ্ছে। তো যাই হোক, জেসিবি দিয়ে মাটিগুলো কাটছে। দেখো কাকা আবার কিছু একটা করবে মনে হয়, দাঁড়াতে বলছে। ও আচ্ছা, গাছের গুঁড়িটাকে তুলে উনি সরাবে। দেখো গাছের গুঁড়িটা বেশ ভালোই ওয়েট, আমার চাকাতেই দম লেগে যাচ্ছে। তো যাই হোক, এই নূতন নদীর রাস্তা তৈরি হচ্ছে, মানে যাওয়া আসা আরও ভালো হবে আমাদের পক্ষে। তো বোট ফাইনালি এসে গেছিলো, আর বোটের একদম ছাদের উপরে আমি উঠেছিলাম। কিন্তু নদীতে মারাত্মক ঢেউ ছিল, মানে খুবই ভয় লাগছিল। তার ভিতরেও ভিডিও বানিয়েছি। যাই হোক, দেখো নদীর ঢেউটা দেখো, মানে আমাদের নৌকার মাথাটা যেন কতটা উপরের দিকে উঠে যাচ্ছিলো, দেখো ঢেউগুলো। আর মা সুভদ্রা দুজন মিলে বোটের মাঝখানে দাঁড়িয়ে আছে ওরা ভয়েতে। কিন্তু বোটটাও ভালোই জোরে চলছিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? মানে এই পরিবেশটা কেমন লাগছে শীতের সকালে। যদি কেউ ঘুরতে চাও, অবশ্যই এরকম একটা পরিবেশে যাও, মনটাও ভালো থাকবে, মানে খুবই ভালো লাগছে এটা আর কি। তো যাই হোক, আমরা ফাইনালি বোধঘাটে এসেও গেছি। আর এখান থেকে আমরা নামবো, নেমে বাস, তারপরে ট্রেন, তারপরে বাড়ি। তো ফাইনালি আমরা ট্রেনে আছি এখন। ট্রেনের সাইড থেকে ফুল গাছগুলো লাগিয়েছে, তো ওগুলোরও একটু ভিডিও করছিলাম আর কি। দেখো এটা মালতীপুর একটা স্টেশন, মানে যেটা আমাদের হাসনাবাদ লাইনেই পড়ে আর কি। তো ওখানে এসেই দেখলাম এই ফুল গাছগুলো বেশ ভালোই লাগছিলো, তাই একটু ভিডিও বানালাম। আর এখান থেকে আমরা বাড়ি যাব, প্রায় এখান থেকে আর কয়েকটা স্টেশন পরেই আমাদের কড়িয়া কদম্বগাছি পড়বে। তো ওখান থেকেই ব্যাস বাড়িতে। আমরা এখন বেলেঘাটা স্টেশনে প্রায় ঢুকছি আর কি, এখনও ঢুকে পারিনি। তো তার আগের মুহূর্তটা এটা হলো ফ্লাইওভারটা, যে মানে যে নদীটা আছে ওটাই আর কি। তো যাই হোক, এখান থেকে বেলেঘাটা স্টেশন, দেখো ইটভাটাগুলো দেখা যাচ্ছে। বেলেঘাটায় আসলে দেখতে পাবে অনেক ইটভাটা আছে, অনেক অনেক ইটভাটা। তো এখান থেকেই আর কি আমাদের কলকাতা শহরতলিতে যত যা ইট
যায় এখান থেকেই যায় আর কি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।